দেখ, আমাদের প্রথম উপপাদ্য আছে কত? 31। 31-এর উপপাদ্যটা কিন্তু মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু এটা মনে রাখতে হবে যে 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্রই বৃত্ত অঙ্কন করা যায়। এরপরে আছে 32, উপপাদ্য 32। উপপাদ্য 32টা দেখ পর কি লেখা আছে? ব্যাস নয় এইরূপ কোনো যে, ব্যাস নয় এরূপ কোনো যে, তাহলে ব্যাসটাও তো একটা যে, তো সেই রকম যে নয়, কিরকম যে? এমন যে আঁকতে হবে যেটা ব্যাস নয়, মানে কেন্দ্র দিয়ে যায় নাই যেটা, সেরকম একটি যে উপরে বৃত্তের কেন্দ্র থেকে যদি লম্ব আঁকিস, ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপরে বৃত্তের কেন্দ্র থেকে যদি একটা লম্ব আঁকা হয়, তাহলে এই লম্বটা কি হবে? জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত মানে সমান দুভাগে ভাগ করবে। কোথায় লাইনটার মানে বুঝতে পেরেছিস? তাহলে আঁকছি, ওই যে ব্যাস নয় এরূপ কোনো যে, তাহলে একটা বৃত্ত আঁকতে হবে প্রথমেই। তাহলে একটা আমি আগে প্রথমে বৃত্ত আঁকছি। নয় এরূপ কোনো যে, তাহলে আমি এটা হচ্ছে বৃত্ত, মনে করি এটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ঠিক আছে? এটা তাহলে একটা যে আঁকবো, কিরকম যে আঁকবো? ব্যাস নয় সেই রকম একটি যে আঁকবো। তাহলে তার নিচে কেন্দ্র থেকে নিচে আঁকতে হবে, মনে করি এবি। এবি হচ্ছে এই দিকে তন দে, ওই দিকে না তন দিয়ে, এই দিকে তনটা দে, এটা সেন্টার। ব্যাস নয় এবি হচ্ছে কি? এবি হচ্ছে একটা যে, যেটা ব্যাস নয়। তাহলে বলছে ব্যাস নয় এইরূপ কোনো জ্যার উপর, তাহলে ও কেন্দ্র বৃত্তের এবি কি? ব্যাস নয় এরকম একটি যে, কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করছি, তাহলে কেন্দ্র কে? ও তো, তাহলে ও থেকে একটা লম্ব আঁকলি, মনে কর ওডি লম্ব আঁকলি, কার উপরে? এবির উপরে, বা ওই যে ব্যাস নয় এরকম কোনো জ্যার উপরে। তাহলে ওই লম্বটা মানে কে? ওডিটা কি করবে? এবিকে দুভাগে ভাগ করবে। কি করবে? এবিকে দুভাগে ভাগ, তার মানে এডি আর বিডি সমান হবে, এডি প্রমাণ করতে হবে। আমি আগেই বলেছিলাম যে এই যে প্রদত্ত এই অংশটা যেটা দেওয়া থাকে উপপাদ্যটা, তার প্রথম অংশটা কি? প্রদত্ত, আর শেষ অংশটা হচ্ছে প্রামাণ্য। প্রথম অংশটা একদম ব্যাস নয়, এইখান থেকে ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, এত পর্যন্ত কি প্রদত্ত। ওই অংশটাই আমি যখন নামকরণ দিয়ে করব সেটাই প্রদত্ত হয়ে গেল। এই কথাটাকে যখন আমি নামকরণ দিয়ে করব প্রদত্ত, আর ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে, এইটা হচ্ছে প্রামাণ্য। এটা দুটো অংশ থাকবে। এইটা দেখেই কিন্তু, এইটা পড়েই কিন্তু বোঝা যায় যে প্রদত্ত কি আর প্রামাণ্য কি। এই দুটো মুখস্থ করার কোনো দরকার নাই, এইটার মধ্যেই দেওয়া থাকে কোনটা প্রদত্ত আর প্রামাণ্য। আর ছবিটাও এটা দেখে আঁকতে হয়। তিনটে জিনিস আমি পেয়ে যাচ্ছি, প্রদত্ত, প্রামাণ্য আর চিত্র। এইটার পরেই কিন্তু এই তিনটে কিন্তু এই মুখস্থ করার দরকার নেই, এই তিনটে এখান থেকে পাওয়া যায়। হলো? তাহলে প্রদত্ততে আমি কি বলবো? প্রদত্ততে বলবো যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা হলো এ বি, এবং কেন্দ্র ও থেকে এ বির উপরে ওডি লম্ব অঙ্কন করা হলো, প্রদত্ত হয়ে গেল। এবারে প্রামাণ্যটা কি তাহলে বল দেখিনি? তাহলে প্রদত্ত হলো এটা, প্রদত্ত কি? যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস নয় এরূপ একটি জ্যা এ বি, ও বিন্দু থেকে কিংবা কেন্দ্র ও থেকে এ বির উপরে ওডি লম্ব। কি প্রমাণ করতে হবে? প্রামাণ্যটা কি প্রমাণ করতে হবে? যে এডি সমান বিডি প্রমাণ করতে বলেছে, যে ওডিটা এবিকে সমদ্বিখণ্ডিত করেছে। তার মানে কি শর্টে বললে কি দাঁড়াচ্ছে? সংক্ষেপে যদি বলি এডি সমান বিডি, তাহলে এডি সমান বিডি হয়ে গেল। এবার হচ্ছে অঙ্কন। অঙ্কন জিনিসটা কি? অঙ্কন কোনটা বলেছিলাম? এটা প্রমাণ করতে গিয়ে যে বাড়তি ছবিটা আমাকে আঁকতে হচ্ছে, মানে এইটা এই ছবিটাতে প্রমাণ করা যাবে নাই, তার জন্য আমাকে আরো কিছু ছবি আঁকতে হবে, সেইটাই হচ্ছে অঙ্কন। তাহলে কি করবে এখানে? অঙ্কনটা এ ও আর ও বি যুক্ত করলাম। আগে পর্যন্ত যে ছবিটা ছিল এইটা দেখে দেখে কিন্তু আমি এঁকেছি, এইটা পড়ে পড়ে। আর এই যে এ ও বি এটার মধ্যে লেখা আছে কি, এই যে বাড়তি যে ছবিটা আঁকছি সেটা হচ্ছে অঙ্কন। তাহলে অঙ্কনে কি হলো? এ ও আর ও বি যুক্ত করলাম। এবার আসছি প্রমাণ। আমি এটা মুছে দিচ্ছি। প্রমাণ, প্রমাণটা দিকে দেখা। এখানে দেখ দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, একটা এ ও ডি আর একটা বি ও ডি, বটে। এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করব।
কি করব, ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও ডি সর্বসম প্রমাণ করব। সর্বসমতার আমরা কটা নিয়ম জানি, 4টে। তার মধ্যে 3টে হচ্ছে মূল নিয়ম, এস এস এস, এস এ এস আর এ এ এস। দেখি এখানে কোন নিয়মটা এখানে প্রযোজ্য হচ্ছে, দেখি বল এবারে তোর নিজেরাই বলতো। এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি পাচ্ছি, কি পাচ্ছি বল, ওডি সাধারণ বাহু পেলি, আর একটি হলো, হ্যাঁ বল, এডি সমান বিডি। কে বললে এইটার এটা সমান কোথায় বলা আছে, এ ও সমান ও বি। কি জন্য সমান, কেন সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ এইটাও ব্যাসার্ধ, ব্যাসার্ধগুলো তো সমান হয়। আর আর এই কোনটা ও ডি এ আর ও ডি বি, এই দুটো কোণ সমান। কি জন্যে না, অঙ্কনে বলা ছিল যে এই প্রদত্ততে বলা আছে যে ও ডি লম্ব এ বি, হলো? তাহলে 3টে হয়ে গেল। তাহলে কি পেলাম, দুটো বাহু পেলাম আর একটা কোণ পেলাম। তাহলে এই দুটো ত্রিভুজ কি হয়ে গেল, সর্বসম। আর সর্বসম হলে কি হয়, সব সমান। তার মানে এডি আর বিডি কি হবে, সমান। প্রমাণ হয়ে গেল। তাহলে আমি লিখবো প্রমাণটা, ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও ডি এর কি পাচ্ছি, এ ও সমান ও বি। আমি ব্র্যাকেটে কারণটা লিখবো কেন সমান হলো, কি সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আর পাচ্ছি কি, কোণ ও ডি এ সমান কোণ ও ডি বি। কেন সমান না, ওডি লম্ব এ বি, ওডিটা এ বির উপর লম্ব, তার মানে প্রত্যেকে কি হচ্ছে, প্রত্যেকে সমকোণ। মানে এটাও 90 ডিগ্রি, ওইটাও 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ সমান হয়ে গেল। আর কি পাচ্ছি, ওডি সাধারণ বাহু। সাধারণ বাহু মানে দুটো ত্রিভুজের বাহু, ওডিটা এরও বটে এরও বটে, সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে গেল, ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও ডি। কোন সূত্রটা খাটলো এখানে ব্র্যাকেটে লিখে দেবো, কোন সূত্রটা, এস এস এস, এস এ এস সর্বসমতার সূত্র, এস এস সূত্রানুসারে, সূত্রানুযায়ী সর্বসম হয়ে গেল। অতএব যেহেতু সর্বসম, তাহলে আমি বলতে পারি এডি সমান বিডি। কি লিখবো, কি জন্য সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। কি জন্য সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এখানে লিখে দেবো প্রমাণিত, হয়ে গেল।